ব্ল্যাক জোন। যুগ যুগ ধরে মানুষের কাছে বাদুড়, সাপ, নেকড়ে এই সমস্ত অশুভ শক্তির প্রতীক হয়ে বিভিন্ন সাহিত্য গল্পে ভৌতিক আবহ তৈরি করেছে। হয়তো পূর্বে মানুষ প্রকৃতির খুব কাছাকাছি ছিল, হয়তো তাই বনের ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের নামে বাচ্চাদের ভয় দেখানোর জন্য গল্প ফেঁদেছিল। সে গল্প বিভিন্ন ডালপালা বিস্তার করে ভৌতিক গল্প হিসেবে এখনও জনপ্রিয়। নেকড়ে মানব, যা লাইকানথ্রপ নামেও পরিচিত। পৌরাণিক বা লোককাহিনীর মতে যেসব মানুষ ইচ্ছাপূর্বক বা অভিশাপের কারণে নেকড়েতে বা নেকড়ের মতো জীবে পরিণত হয়। প্রারম্ভিক উৎসের বিশ্বাস পেট্রোনিয়াস ও টিলবারি জেভাসের কারণে এটা হয়ে থাকে, কিন্তু মেডিকেল সায়েন্সে এর একটি বিশেষ রকমের রোগ হিসেবে চিহ্নিত করা হয়, কনজেনিটাল ইরাইথ্রোপয়েটিক প্রোফাইরিয়া, যার ফলে সূচালো অস্বাভাবিক দাঁত, লোমশ শরীর, লাল বর্ণের চক্ষু, আলোতে অ্যালার্জি, বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়। ওয়ারউলফ অ্যাংলো সেক্সন সময়ে ব্রিটিশ শাসনামলে উত্তর আমেরিকায় ব্রিটিশ কলোনি স্থাপনা। This is 11 p.m. Time to chill. Take a Mojo and be cool. Sharakon Mojo Onto is on. Mojo নেকড়ের মতো জীবে পরিণত হয়। প্রারম্ভিক উৎসের বিশ্বাস পেট্রোনিয়াস ও টিলবারি জেভাসের কারণে এটা হয়ে থাকে, কিন্তু মেডিকেল সায়েন্সে এর একটি বিশেষ রকমের রোগ হিসেবে চিহ্নিত করা হয়, কনজেনিটাল ইরাইথ্রোপয়েটিক প্রোফাইরিয়া, যার ফলে সূচালো অস্বাভাবিক দাঁত, লোমশ শরীর, লাল বর্ণের চক্ষু, আলোতে অ্যালার্জি, বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়। ওয়ারউলফ অ্যাংলো সেক্সন সময়ে ব্রিটিশ শাসনামলে উত্তর আমেরিকায় ব্রিটিশ কলোনি স্থাপনাকারী মানুষজন তাদের জীবন কেটেছে বনাঞ্চলে নেকড়েদের সাথে যুদ্ধ করে। উল্লেখ্য যে ওই স্থানে প্রচুর নেকড়ে বাস করত। ওয়ারউলফকে শয়তানের সেনা হিসেবে কল্পনা করা হতো। মিথ অনুযায়ী ওয়ারউলফ পূর্ণিমা রাত্রিতে নেকড়েতে পরিণত হয়। লুগোর ফ্রান্সে ওয়ারউলফকে লুগোরও বলা হয়। উত্তর আমেরিকায় ফ্রান্স কলোনি স্থাপনকারীরা এই নামে ডাকত। ওয়ারউলফের সাথে পার্থক্য হলো শুধু পুরুষ মানুষই লুগোর হয়। এখনও সেখানকার প্রত্যন্ত অঞ্চলে প্রাণী খামারের প্রাণী হারানোর জন্য এদের দায়ী করা হয়। লাইকেন গ্রিক মিথোলজিতে লাইকেন নামক এক ধরনের নেকড়ের মতো প্রাণীর কথা বলা হয়েছে। অমরত্ব পাওয়ার বাসনায় স্বর্গের দেবতা জিউসের রক্তপানের জন্য পাতালের রাজা লাইকেন জিউসকে হত্যার চেষ্টা করলে জিউস নেকড়ের রূপ ধারণ করে লাইকেনের সকল সন্তানকে হত্যা করে। এরপর নেকড়েরূপী জিউসের সাথে রাতের যুদ্ধে লাইকেনের মুখে জিউসের রক্ত ছিটকে পড়লেই লাইকেন নেকড়েতে পরিণত হয়। সে থেকে সে তার ঐরসজাত সন্তানরাও নেকড়ে হিসেবে আবির্ভূত হয়। রাতে জিউসের রক্ত পান করায় রাতে নেকড়ে আর দিনে মানুষ হিসেবে থাকে। লোবিসন আর্জেন্টিনায় একটি মিথ চালু আছে যে পরিবারের সপ্তম পুত্র সন্তানই প্রাকৃতিকভাবেই লোবিসনে পরিণত হবে। এই কারণে প্রত্যন্ত অঞ্চলের সপ্তম সন্তানকে মেরে ফেলা হতো। 1900 সালে এই হত্যাযজ্ঞ ব্যাপকভাবে শুরু হলে সরকার একটি ঘোষণা দেয়, সপ্তম সন্তানটি প্রেসিডেন্টের সন্তান এবং এটার ব্যয়ভার সরকার বহন করে। এই মিথটা লাতিন আমেরিকা, বিশেষ করে ব্রাজিল আর পর্তুগালেও চালু রয়েছে। নাহুয়াল মেক্সিকো থেকে স্পেনের সেটলাররা স্পেনে একটি গল্প ছড়িয়ে দেয় যা এখনও মেক্সিকো আর স্পেনে জনপ্রিয়। নাহুয়াল এই ধরনের নেকড়ে মানবরা তাদের শরীরকে ছোট বড় করতে পারে। মেক্সিকোর একটি স্টেটে এদের ডাইনি হিসেবে কল্পনা করে, যারা রাতে ঘুমন্ত পুত্র সন্তানকে ধরে নিয়ে যায়। এদের আগুনে পুড়িয়ে আর ঝুলিয়ে হত্যা করা হতো। অনেক নির্দোষ মহিলা এই ধরনের পৈশাচিকতার নির্মম বলি হয়েছে। ব্ল্যাক জোন। ব্ল্যাক জোন।